হ্যালো গাইজ, কেবি কমটেক চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা একটি পেজের মধ্যে বা একটি ডকুমেন্টের মধ্যে প্রত্যেক পাতায় কিভাবে ওয়াটারমার্ক দেওয়া যায় সেই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে রাখা একটি ডকুমেন্টকে ওপেন করে নিলাম। এবার ডিজাইন ট্যাবে ক্লিক করে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের অধীনে ওয়াটারমার্ক যে অপশানটি আছে সেখানে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক দেখতে পারবো। দেখুন এখানে দেখা যাচ্ছে, এর মধ্যে যেটি পছন্দ এটিতে আমরা যদি ক্লিক করে দেই তাহলে দেখুন প্রত্যেক পেজের পেছনে এই ওয়াটারমার্কটি চলে এসছে। আর যদি ওয়াটারমার্কটিকে ওঠাতে চাই তাহলে একই পন্থায় আমরা এখানে ওয়াটারমার্কে ক্লিক করতে পারি, করে এখান থেকে একদম নিচে এসে আমরা এখানে ক্লিক করতে পারি রিমুভ ওয়াটারমার্ক, তাহলে ওয়াটারমার্কটি পেজগুলি থেকে উঠে যাবে। এছাড়া আমরা যদি অন্য ধরনের ওয়াটারমার্ক দিতে চাই তাহলে একই পন্থা আমরা এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম, করার পর এখানে নিচে এসে কাস্টম ওয়াটারমার্ক যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলাম। সেটিতে ক্লিক করলেই এখানে প্রিন্টেড ওয়াটারমার্ক নামক একটি বক্স ওপেন হয়ে যাবে। আমরা যদি ছবি দিয়ে কোনো ওয়াটারমার্ক দিতে চাই তাহলে এখানটা আমরা ক্লিক করতে পারি পিকচার ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্কে ক্লিক করার পর আমরা যদি এখান থেকে সিলেক্ট পিকচারে ক্লিক করি তাহলে আমাদের কম্পিউটারে রাখা আমরা যে কোনো জায়গা থেকে কোনো ছবিকে আমরা এখানে নিয়ে নিতে পারি ওয়াটারমার্ক হিসাবে। যেরকম মনে করা যাক আমরা এই ছবিটিকে ওয়াটারমার্ক হিসাবে নিতে চাই, এটিতে ক্লিক করে আমরা যদি ইনসার্টে ক্লিক করে তারপর আমরা যদি ওকে বা অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে দেখুন ওয়াটারমার্ক হিসাবে পেছন দিকে এই ছবিটি চলে এসছে। এই ছবিটিকে যদি আরেকটু ডিপ করতে চাই তাহলে একই পন্থায় ওয়াটারমার্কে ক্লিক করলাম, করে এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে গেলাম, যাওয়ার পর এখানে ওয়াশ আউট যে অপশানটি আছে সেই টিক চিহ্নটিতে ক্লিক করে টিকটি উঠিয়ে দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করলে ছবিটা আর একটু ডিপ হয়ে যাবে, তবে ওয়াটারমার্ক সাধারণত হালকাই থাকে। আর যদি ওয়াটারমার্ক ওঠাতে চাই তাহলে এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করতে পারি, অথবা কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা যদি এখানে নো ওয়াটারমার্কে ক্লিক করে তারপরে যদি আমরা ওকেতে ক্লিক করি তাহলে পেজগুলি থেকে ওয়াটারমার্কগুলি উঠে যাবে। পিকচারের মতনই আমরা যদি লেখা দিয়ে বা টেক্সট দিয়ে কোনো ওয়াটারমার্ক দিতে চাই তাহলে আমরা এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম, সেখান থেকে আমরা চলে এলাম কাস্টম ওয়াটারমার্কে, সেখান থেকে আমরা এখানে ক্লিক করলাম টেক্সট ওয়াটারমার্ক। এবার টেক্সটের পাশে আমরা যে টেক্সটটি ওয়াটারমার্ক হিসেবে রাখতে চাই সেটা এখানে টাইপ দিলাম। টাইপ করে দেওয়ার পর নিচে এখানে যে ফন্ট লেখাটি আছে সেটির পাশে ক্লিক করে কি ফন্ট চাই সেটি আমি এখানটায় দিয়ে দিলাম। মনে করা যাক আমরা এখানে চাইছি ইম্প্যাক্ট। আর একদম নিচে যে কালার আছে সেখান থেকে আমরা কি কালার দিতে চাই ফন্টটির সেই কালারটি সিলেক্ট করলাম, করে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন সেটি ওয়াটারমার্ক হিসাবে প্রত্যেক পেজে চলে এসছে। এবার এই টেক্সট ওয়াটারমার্কটিকে যদি আরেকটু পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখানে ওয়াটারমার্কে ক্লিক করলাম, করে এখান থেকে চলে এলাম কাস্টম ওয়াটারমার্ক। সেখানে দেখুন লেআউটের এখানে এটি বর্তমানে আছে ডায়াগোনাল মানে কোনাকুনি। আমরা এখানে হরিজন্টালে ক্লিক করে ওকেতে ক্লিক করি তাহলে এটা চওড়াভাবে হয়ে যাবে। আর যদি ওয়াটারমার্কে ক্লিক করে আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে এসে যদি যে সেমি ট্রান্সপারেন্ট যে কথাটি আছে তার পাশে টিক চিহ্ন দেওয়া আছে এটিতে যদি ক্লিক করে দিয়ে টিকটিকে উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করি তাহলে টেক্সটটি আরেকটু ডিপ হয়ে যাবে। আর ওয়াটারমার্কটিকে যদি ওঠাতে চাই তাহলে একই পন্থায় আমরা এখানে ওয়াটারমার্কে ক্লিক করতে পারি, সেখান থেকে ক্লিক করতে পারি রিমুভ ওয়াটারমার্ক, অথবা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে আমরা নো ওয়াটারমার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করলেও পেজগুলি থেকে ওয়াটারমার্কগুলি উঠে যাবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।